আমার যদি টাকা থাকতো তাহলে আমি এখানে একটা শেয়ার কিনতাম। আজকে আমি শেয়ারের ভিডিও করতে এসে এমন একটা জায়গায় আসছি যেখানে আমার এতটা পছন্দ হয়েছে, কিন্তু আসলে আমি খুবই দুঃখিত যে আমার টাকা নাই। কিন্তু আপনাদের তো আছে, যাদের শখ আছে, আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান, তাদের জন্য কিন্তু সুযোগ আছে। একদমই প্রাইম একটা লোকেশন, খুব দুর্দান্ত একটা লোকেশন, যেটা ঢাকার জলছিড়ি আবাসন প্রকল্পের একেবারে প্রবেশ মুখে 300 ফিট পূর্বাচল 5 নম্বর ব্রিজ থেকে মাত্র 300 গজ দূরত্বে এরকম একটা দুর্দান্ত লোকেশনে আমি আছি। 100 ফিট প্রশস্ত রাস্তা সাথে লাগানো 33% একটা ল্যান্ডের উপরে মূলত একটা টাওয়ার হবে, B1 B2 G+14 অর্থাৎ 15 তলা একটা টাওয়ার হবে। এখানে মূলত প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1500 স্কয়ার ফিট, যদিও এখানে একটা দোকান, একটা পার্কিং এবং একটা অ্যাপার্টমেন্ট সবকিছু মিলে আপনি 1500 স্কয়ার ফিটের মতো একটা সাইজ আপনি পাচ্ছেন। একটা শেয়ার বুকিং দিলে আপনি কিন্তু দোকান সহ এই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন। যারা আপনার প্রবাসে আছেন, বাংলাদেশে এসে চান যে এরকম একটা সুন্দর সোসাইটিতে আপনি থাকবেন, এরকম সুন্দর একটা লোকেশনে আপনি বসবাস করবেন, আবার ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, যেহেতু এখানে দোকানপাট থাকবে, তার মানে দোকান থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন সারা জীবন। ইনভেস্ট করে রাখলে ভালো একটা প্রফিটে আপনি চাইলে ফ্ল্যাটটা আপনি বিক্রিও করতে পারবেন। আমি একটু এক্সট্রা ফ্যাসিলিটির কথা কিছু বলি। এই প্রজেক্টের কাছাকাছি কি কি আছে? জলছিড়ি আবাসন প্রকল্প এখান থেকে মাত্র 1 মিনিটের দূরত্ব, জাস্ট এখান দিয়ে গেলে 1 মিনিট। এই প্রকল্পের ঠিক সামনে অর্থাৎ মেইন গেটের সাথে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি কিন্তু এই জলছিড়ি আবাসনের ভিতরে অনেকগুলো স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, যেখানে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি রয়েছে এখানে সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও আপনি এখান থেকে খুব কাছে সিটি কলেজের একটা স্থায়ী ক্যাম্পাস, যেটা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে, পাশাপাশি রাজুকের হাসপাতাল রয়েছে, এছাড়াও স্টেডিয়াম রয়েছে। আপনি এখান থেকে এয়ারপোর্ট যাবেন খুব কাছাকাছি, এখান থেকে অল্প একটু সময় লাগবে। মানে এখান থেকে আপনি নানান ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আপনি উপভোগ করতে পারবেন। তো যারা চান আপনারা একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো দর্শক, চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, আমাদের সঙ্গে রয়েছেন ফুল ভাই। ফুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এছাড়াও আমাদের সঙ্গে শামস ভাই এবং উদ্যোক্তারা আরো কয়েকজন উপস্থিত আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। তো ফুল ভাই, একটু যদি বলতেন, আমি যেমন শুরুতে বলছিলাম যে 300 ফিট পূর্বাচলের 5 নম্বর ব্রিজ থেকে মাত্র 300 গজ দূরত্বে, বাস্তব 300, মানে যদি কেউ গাড়ি করে আসে তাহলে আমার মনে হয় 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ, নাকি 2-3 মিনিটের মতো সময় লাগবে। 2-3 মিনিট মতো লাগবে 300 ফিট থেকে। 300 ফিট। আর জলছিড়িতে প্রবেশ করতে 1 মিনিটও লাগে না। 1 মিনিটও লাগে না, এতটা কাছে। ওকে, তো আমরা আমাদের দর্শকদের কি বলতে চাই যে আপনাদের এই ল্যান্ডের সাথে লাগানো একটা হাউজিং আছে, এটা হচ্ছে আপনার ইগল সিটি নামে পরিচিত। আচ্ছা, এটা মূলত কাদের? এয়ারফোর্সের। এয়ারফোর্সের, ওদের ডিএসএস হচ্ছে। তার মানে হচ্ছে এয়ারফোর্সে যারা চাকরিজীবী আছেন অথবা চাকরি করেন, যারা সাবেক আছেন, সবার জন্যই এটা একটা সিটি করতেছে এখানে, যাতে তারা বসবাস করতে পারে, তাই তো? আচ্ছা, তাদের নাগরিক সুযোগ সুবিধার জন্য। আর আপনারা এখানে জমিটা পেয়েছেন, কতটুকু জমি আপনারা নিয়েছেন এখানে? এখানে আমাদের 20 কাঠা, মানে আপনার হচ্ছে যে 33%। 33% 20 কাঠা। তবে 33%-এর উপরে আপনারা কয়টা টাওয়ার করবেন এখানে? আমরা এখানে বিল্ডিংটা করবো 15 তলা। আচ্ছা আচ্ছা। 2টা কমার্শিয়াল স্পেস হবে, 2টা বেসমেন্ট হবে কার পার্কিং এর, আচ্ছা। আর 13টা হচ্ছে স্টোরেজ হবে হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল। ওকে, আমরা এর মধ্যে 2টা টাওয়ার করবো ইনশাআল্লাহ। 2টা টাওয়ার হবে, তার মানে হচ্ছে যে আপনার টাওয়ার হবে 2টা, B1 B2 G+14, 15 তলা। তার মানে গ্রাউন্ড ফ্লোর এবং দোতলায় থাকবে আপনাদের দোকানপাট। জি, কমার্শিয়াল স্পেস দোকানপাট থাকবে। আর B1 B2 তে থাকবে পার্কিং এরিয়া, আর 3 তলা থেকে রেসিডেন্সিয়াল এরিয়া। ওকে, তো দোতলায় এবং নিচতলায় যেহেতু দোকানপাট থাকবে, যারা এখানে শেয়ার কিনবেন সবাই এই দোকানপাটের মালিক সমহারে? সবাই এখানে দোকানের কমন স্পেস হবে। আচ্ছা, সমহারে মালিক হবে তারা? সমহারে মালিক। আচ্ছা, এছাড়াও পার্কিং যে এরিয়া থাকবে সেটারও সমহারে মালিক হবে। তার মানে হচ্ছে যে এখানে যারা একটা শেয়ার কিনবে তারা একটা দোকানের মালিক হবে, আবার পার্কিং এর মালিক হবে। ওকে, তার মানে সবাই সমানভাবে এখানে পাবে। কতগুলো অ্যাপার্টমেন্ট হবে এখানে? এখানে আমরা বাজেট করছি 104টা অ্যাপার্টমেন্ট করব। 104টা অ্যাপার্টমেন্ট হবে, তার মানে 104টা অ্যাপার্টমেন্ট। সাইজ কত হবে মোটামুটি? এটা আমাদের কমার্শিয়াল স্পেস এবং কার পার্কিং সহ 1500 প্লাস হবে। ওকে, মানে ধরেন হচ্ছে কার পার্কিং, কমার্শিয়াল স্পেস এবং অ্যাপার্টমেন্ট সব মিলে যদি একটা স্কয়ার ফিট হিসাব করি তাহলে উনি 1500 স্কয়ার ফিট পাবে। তার মানে আমি যদি একটা এভারেজ ধরে নিই, একটা দোকানের সাইজ তো মোটামুটি 150-200 নিচে হওয়ার কথা না, 200 মতো, তাই তো?
পার্কিং স্পেস যদি আমি বলি যে তাও তো ওনার এখানে যেহেতু কিছু পার্কিং মনে হয় সংকটও আছে, মানে কিছু শর্ট থাকবে। সব থাকবে মানে সমাহারে, তাবো আমাদের সমাহারে সবাই চেষ্টা use করতেছি করবে। আমরা মানে 80% সবার তো আর plus গাড়ি হবে। থাকবে না। না, জি। 104 জন যেহেতু মালিক, এখানে 104 জনেরই গাড়ি থাকবে না, খুব স্বাভাবিক। হয়তো বা সবাই একসাথে এট এ টাইমে গাড়ির কিনতেও পারবে না, জি, জি। কারো হয়তো থাকবে কারো থাকবে না, হয়তো কেউ মানে সবসময় খালি থাকবে। জি, তার মানে নিজেরা সবাই যে যার গাড়ি রাখতে পারবে এখানে। রাখতে পারবে। জি। ওকে, আমি একটু রাস্তাটা দেখিয়ে দেই আমাদের দর্শকদেরকে। অলরেডি আপনারা এখানে একটা পুরা বাউন্ডারি দিয়ে রেখেছেন, জি, 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 এটা আমাদের পুরা বাউন্ডারি দিয়ে রেখেছেন যাতে হচ্ছে আপনারা জায়গাটা কেউ আসলে দেখাতে পারে। ভিজিট করে আমরা এখানে একটা অফিসের স্পেস করছি। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা অফিস স্পেস করতেছেন। জি, জি, আচ্ছা, জি। তার মানে হচ্ছে যে কেউ আসলে যেন বসে একটু চা একটা নাস্তা environment তৈরি করতে হবে। খেতে পারেন। আচ্ছা, কি পরিমাণ শেয়ার আপনারা বিক্রি করেছেন এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ আমাদের 30% প্লাস সেল হয়ে গেছে। আচ্ছা আমরা একটা সুযোগ রাখছি হচ্ছে প্রতি মাসে একটা রেজিস্ট্রেশন দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা রেজিস্ট্রেশন অলরেডি দিয়ে ফেলছি, আর 2টা রেজিস্ট্রেশন আছে আগামী মাসের। যেহেতু 12 তারিখ নির্বাচন, হ্যাঁ হ্যাঁ, আমরা 10 তারিখ ডেট দিছিলাম, যেহেতু নির্বাচন 10 তারিখ মানে হবে না, নির্বাচনের পরের সপ্তাহে আমরা ইনশাল্লাহ আরেকটা রেজিস্ট্রেশন করব। ওকে ওকে, তার মানে হচ্ছে আপনারা অলরেডি কিছু রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছেন, দিয়েছি, জি। আবার নির্বাচনের পর আরেকটা রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন দিবি তার মানে কেউ যদি নিতে চায় দ্রুত আসতে হবে। হ্যাঁ। এখন কোন প্রক্রিয়ায় বুকিং দিবে? ধরেন নির্বাচন আসতে তো আরো বেশ কিছুদিন সময় আছে, ধরেন কালকেই কেউ বললো যে ভাই আমার জন্য একটা বুকিং সে রাখেন। একটা এমন আমাদেরকে হচ্ছে মানে বুকিং মানে দিলে হয়, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 20% 30% এটা এমন মানে বুকিং মানে দিলে Okay. রেজিস্ট্রেশন মালিকের নামে পে অর্ডার করে দিবে। ওকে, মালিকের নামে পে অর্ডার করে দিবেন, order করে দিবেন। আর আপনারা মাঝখান দিয়ে ওই মালিকটাও আপনারা অ্যারেঞ্জ করবেন একটা দিন, নির্দিষ্ট দিন হ্যাঁ, রেজিস্ট্রেশনটা। আমরা- হ্যাঁ, আমাদের অফিসে হচ্ছে যে সাব কবলা রেজিস্ট্রি হবে? সাব কবলা রেজিস্ট্রি হবে। সাব কবলা হবে, কোনো পাওয়ার টাওয়ার তো না না? না না, সাব আচ্ছা, কবলা সাব রেজিস্ট্রি কবলা দিব। রেজিস্ট্রি হবে এবং 1-1.5 মাস মতো ওনারা আবার নামজারি বুঝাই দিব। ও, নামজারি টারি সবকিছু আপনারা আপ টু ডেট করে দিবেন যাতে উনি ওনার জমি পরবর্তীতে ওনার উনি অংশটা যদি বুঝে বিক্রিও পায়। করতে যায় সেক্ষেত্রে উনি ওনার স্বাধীনতা জি, জি, করতেও পারবে। ইন্ডিভিজুয়াল কিন্তু করে ফেলতে পারবে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যাপার্টমেন্ট গুলো কি লটারিতে নাকি সিলেক্টেড? না, মানে অ্যাপার্টমেন্টগুলো আসলে বেশি লটারি হবে। লটারি হবে, তার মানে হচ্ছে সবাই অ্যাপার্টমেন্ট একটা শেয়ার কিনবে, আমারও যেমন হবে একজন সাধারণ শেয়ার হোল্ডার হচ্ছে same। ওনারও ঠিক সেম হবে। মানে বিল্ডিং এর কাজ যখন শেষ হয়ে যাবে তখন তখন আমরা লটারি হবে। কি পরিমাণ এখানে কনস্ট্রাকশন খরচ এবং জমির মূল্য সহ কেমন খরচ আসবে? শেয়ার মূল্য তো আমরা যে পার্সেস রেট বলছি 25 লাখ টাকা। আচ্ছা আর কনস্ট্রাকশন কমার্শিয়াল যেতে স্পেস আছে এখানে একটা বেসমেন্ট হবে 2টা। আচ্ছা, আর কমার্শিয়ালের ক্ষেত্রে আমরা তার মানে কনস্ট্রাকশন একটু খরচটা একটু বেশি হবে। একটু বেশি বলতে যে এই মার্কেটটা থাকার কারণে তাহলে ধরেন আপনার তাও এক একটা ফ্ল্যাটের 35 থেকে 37 লাখ টাকা লাগবে। আচ্ছা, 35 থেকে 37 লাখ টাকা কনস্ট্রাকশন বাবদ লাগবে। জি। সেক্ষেত্রে আপনার দোকানের জন্য তো আলাদা কোনো কনস্ট্রাকশন খরচ দিতে টোটাল হচ্ছে মিলে না। টোটাল একটা টোটাল মিলে একটা শেয়ারের জন্য 35 থেকে 37। যা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ফুল ভাই, একটু বলেন, আপনাদের তো এর আগেও বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও করেছি, জি জি। এবং আপনাদের সেই প্রজেক্টগুলো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা কিছু কিছু হ্যান্ডওভার দিয়ে দিয়েছেন, কিছু রানিং আছে। কোথায় কোথায় আছে আপনাদের এখন? রোহান ভাইয়ের সাথে আমাদের প্রায় আসলে দীর্ঘদিন ধরে সম্পর্ক। জি, তা আপনি আমাদের যে ভিডিওটা করছিলেন ওটা 3 নম্বর প্রজেক্ট ছিল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এখন প্রায় প্রজেক্ট চলতেছে 8টার মতো। ও মাই গড, এটা সহ আচ্ছা 8টা আচ্ছা, প্রজেক্ট চলতেছে। অনেকগুলো প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করে কনস্ট্রাকশনের কাজ এবং হচ্ছে যে শুরু হয়ে গেছে অনেকগুলোতে। আচ্ছা আচ্ছা, এইটা আমাদের এখন এই যে কনস্ট্রাকশনে যদি আমরা রেজিস্ট্রেশন করে ফেলতে পারি খুব দ্রুত আমরা এটা কাজ শুরু করে দিবেন, রাজুক অনুমোদন জন্য দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আপনাদের আসলে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, যেটা আমি আমাদের দর্শকদেরকে এটা বোঝাতে চেয়েছি। অনেকেই প্রবাসে আছেন যারা বলেন যে ভাই আমি একটু অভিজ্ঞ কারো কাছ থেকে শেয়ার কিনতে চাই। অনেক সময় দেখা যায় টাকা নিয়ে হারিয়ে যাওয়ার যে একটা ভয় সবার মধ্যে থাকে, আপনারা অ্যাটলিস্ট সেটা করবেন না। হ্যাঁ, আর একটা বড় জিনিস হচ্ছে যে আপনারা যেহেতু কন্টিনিউয়াস এই বিল্ডিং কনস্ট্রাকশন এবং শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো করতেছেন, তার মানে আপনার আস্থা প্রফেশনাল, আমরা এটা প্রফেশনাল। এক্স্যাক্টলি। আর একটা জিনিস আমি আমাদের দর্শকদেরকে একটু পার্থক্যটা বোঝাতে চাই, যেহেতু জলসিঁড়িটা এখান থেকে 1 মিনিটের দূরত্ব প্রবেশ পথ, জলসিঁড়ির ভেতরে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে কি পরিমাণ খরচ, আর আপনাদের এখানে আসলে একটা অ্যাপার্টমেন্টের জন্য কি পরিমাণ খরচ, সেটা একটু পার্থক্যটা পার্থক্যটা আমি বলি। জলসিঁড়িতে এখন বর্তমানে যদি একটা নর্মালি আপনি একটা 8 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে চান, সর্বনিম্ন 12,000 টাকা স্কয়ার ফিট মিনিমাম স্কয়ার ফিট হিসাবেই তো সেল হয় এখানে। তো এখন এখানে আপনার হচ্ছে যে আপনার 1700-1500 উপর 1800-র নিচে কোনো স্কয়ার নাই, জমি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি ওইখানে একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনার 2.5 কোটি টাকার প্রয়োজন। আমাদের এখানে দেখেন 1500 স্কয়ার ফিটে সে যখন ফ্ল্যাটটা কিনবে, আমরা একটা ফ্যাসিলিটি দিচ্ছি, কিন্তু সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট রেজিস্ট্রেশন কস্ট লাগতেছে না তার। ও হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ।
এইখানে হচ্ছে যে সে শুধু জমিটা রেজিস্ট্রি করবে, প্রায় 7 থেকে 8 লাখ টাকা ওনার মাইনাস হচ্ছে এখানে, মিনিমাম 12 লাখ টাকা সেভ হবে। 12 লাখ টাকা সেভ হচ্ছে, সেভ হচ্ছে, যেহেতু পার্কিংও লাগছে না, পার্কিং লাগছে না, সবগুলি মিলে সে 12 লাখ টাকা রেজিস্ট্রেশন ফি সেভ হবে তার। সেভ হবে। আমাদের এখানে রেজিস্ট্রেশন ফিটা হবে অনলি ফর 30 থেকে 35,000 টাকার মতো, যেহেতু জমি রেজিস্ট্রেশন হচ্ছে, জমি রেজিস্ট্রেশন হচ্ছে। আচ্ছা। লাস্টে আমরা একটা বন্টনামা করে ফেলবো, লটারির পর আমরা একটা বন্টনামা করে ফেলবেন। হ্যাঁ, এই ভদ্রলোক যে এখানে আপনার শেয়ার কিনে, আমাদের এখানে যেহেতু জলসির একবারে কাছে, জলসির সবার জন্য ওপেন, আমার এখানে থেকে আপনি হচ্ছে জলসির সকল ফেসিলিটি সে উপভোগ করতে পারবে। এবং পাশে হচ্ছে 2 নম্বর সেক্টর পূর্বাচল। আচ্ছা, পূর্বাচলে যত ফেসিলিটি আছে সব আমরা এখানে উপভোগ নিতে পারবে। এই রাস্তাটা কিন্তু জলসিরি নিজের অর্থায়নে একর করছে, এবং রাস্তাটাও আমার জলসিরি এই পাবলিকদের জন্য ওপেন করেছে, ওপেন করে দিয়েছে। যেমন আমি কথাটা বলতে যাচ্ছিলাম যে জলসিরি করছে মানে শুধুমাত্র জলসিরির আবাসনে যারা বসবাস করে তারাই যে ওটার মধ্যে থাকবে এমন না, সকল পাবলিকের জন্য উন্মুক্ত থাকবে। যেমন সেন্ট্রাল পার্ক আছে, স্কুল কলেজ রয়েছে, সেখানে ভর্তি হতে পারবে। জলসিরি 3টা স্কুল আছে, এবং বাংলাদেশের নাম করা স্কুল, এরা 3টা স্কুল এবছর গত বছর হচ্ছে যে টপ 10 ছিল। এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে দেখেন, মানে এখানে শিক্ষা ব্যবস্থাও কিন্তু অনেক উন্নত, এবং এখান থেকে যদি কেউ এয়ারপোর্ট যেতে চায় খুব কম সময় 300 ফিট দিয়ে চলে যাবে। এবং মেট্রো রেলের যে ডিপো, মানে মেট্রো রেলের যে লাইনটা হচ্ছে এমআরটি, আমাদের এখান থেকে মাত্র 2 কিলোমিটার মূল স্টেশন, হ্যাঁ মূল ডিপোটা। এছাড়াও এখান থেকে যে বাণিজ্য মেলা যেটাকে আমরা বলি, এখান থেকে কাছে, কাঞ্চন ব্রিজের কাছাকাছি। পাশাপাশি হচ্ছে আপনার এই যে 5 নম্বর ব্রিজ, যেটা 300 ফিট 5 নম্বর ব্রিজ, সেটার সাথে হচ্ছে যে মেট্রো রেলের একটা স্টেশন হবে। তার মানে হচ্ছে যে এই এরিয়াটা কি পরিমাণ ডেভেলপড, এটা আমি বলবো যে নতুন ঢাকা। আমরা ঢাকার ভেতরে, ঢাকা সিটির ভেতরে আসলে জায়গা নাই, এখন সবাই একটু রিল্যাক্সে বসবাস করার জন্য একটা খোলামেলা পরিবেশ চায়। সেই জায়গা থেকে আসলে এই যে 300 ফিট এবং পূর্বাচল, এই এরিয়াটাই আসলে সবচেয়ে সুন্দর। এবং আপনারা তো পূর্বাচলের 2 নম্বর সেক্টরের সাথে, আপনি যেটা বলছেন, জি আমাদের 2 নম্বর সেক্টর, একদম 2 নম্বর সেক্টরের সাথে, 2 মিনিট লাগবে না যেতে, এখান থেকে 2 মিনিট লাগে না। ওকে, তো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করেছি আজকে। আমাদের দর্শকদেরকে আমি আবারও বলতে চাই, যারা আপনারা আমাদের ভিডিওটা দেখছেন, সত্যিকার অর্থে যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান একটা ভালো লোকেশনে, আমি খুবই আশ্বস্ত করব আপনাদেরকে যে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক যদি হতে চান, সেক্ষেত্রে এই লোকেশনটা আপনার জন্য বেস্ট হবে। আর কম টাকায় দেখেন, অনেক জায়গায় ঢাকা আপনি বিভিন্ন প্রাইম লোকেশনের কথা চিন্তা করেন, যেখানে প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম আছে, যেখানে প্রচুর কোলাহল, রাস্তাঘাটে মানুষজন বেরোলেই আসলে রিক্সা, অটো থেকে শুরু করে নানান ধরনের হ্যাসেল আসলে আমাদের আছে। বাট আপনি একটু রিল্যাক্সের সাথে বসবাস করবেন, আপনি কম টাকায় অ্যাপার্টমেন্ট পাবেন, পাশাপাশি আপনি থাকবেন অনেক রিল্যাক্সে। ওকে, তো যারা আপনারা চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আপনি এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখবেন, কথা বলবেন, জমিটা দেখবেন, প্রয়োজনে আপনি জমির কাগজপত্র দেখবেন, সবকিছু দেখে যদি আপনার ভালো মনে হয়, দেন আপনি একটা শেয়ার এখানে অবশ্যই বুকিং দিবেন। যদি কেউ মনে করেন যে আমি ইনভেস্ট করে রাখবো, আমার ফ্ল্যাট আছে, অনেকের নেশা থাকে ইনভেস্ট করে ইনকাম করা, হয়তো বা তার একটা ভালো প্রফিট বের করা, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। এখানে যদি আপনি ইনভেস্ট করে রাখেন, পরবর্তীতে এটা যখন সেল করবেন, আপনি প্রায় ডাবলের বেশি দামে সেল করতে পারবেন। পাশাপাশি যদি আপনি ভাড়া দিয়ে রাখতে চান, একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ভাড়া কিন্তু আপনি এখান থেকে তুলতে পারবেন আপনার ফ্যামিলির কস্টিং হিসেবে। আপনার সারা জীবন হয়তো এখান থেকে একটা ভালো ইনকামের জন্য আপনি চাইলে এই সিস্টেমটা আপনি উপভোগ করতে পারেন। তো যারা নিতে চান, দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে, তাদের সাথে কথা বলবেন, বিস্তারিত জেনে বুঝে একটা শেয়ার বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।